এই পিএলসি টা আমরা কিছুদিন কন্টিনিউ করবো, তারপর আমরা অন্যান্য কিছু পিএলসিও দেখবো, ঠিক আছে? আচ্ছা, সো আপনি যদি একটা পিএলসি ভালোভাবে বুঝতে পারেন তাহলে অন্যান্য পিএলসি গুলো শেখা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ওকে, সো নিচের দিকে থাকে হচ্ছে ইনপুট, এগুলো অলরেডি আমরা আগের ক্লাসগুলোতে ফিজিক্যালি অলরেডি পিএলসি গুলো দেখাইছি, তাই না? সো নিচের দিকে থাকে হচ্ছে কি ইনপুট, উপরের দিকে থাকে কি আউটপুট, ঠিক আছে? সো উপরের পয়েন্ট গুলো হচ্ছে আউটপুট। তারপরে আমি যদি দেখি এই যে স্ট্যাটাস ইন্ডিকেটর, ডিজিটাল ইনপুট, ডিজিটাল আউটপুট, ডিআইডিও। ডিজিটাল ইনপুট কোনগুলো? I0.0 থেকে I0.7 পর্যন্ত এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট, Q0.0 থেকে Q0.5 পর্যন্ত এগুলো হচ্ছে ডিজিটাল আউটপুট। ওকে, সো এগুলা হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর বলে। এখান থেকে যে আউটপুটটা অন হলো সেটা গ্রিন ইন্ডিকেটর জ্বলবে, যে আউটপুটটা অফ ইনপুটটা অন হলো ওটা গ্রিন ইন্ডিকেটর জ্বলবে, যেটা অফ থাকে ওগুলা হচ্ছে নরমালি কোনো কিছু হবে না। ওকে, যদি কোনো এরর থাকে তাহলে হচ্ছে আপনার লাল বাতি জ্বলবে। আচ্ছা, মোড সিলেক্টর, এখানে বাম পাশে একটা মোড সিলেক্টর থাকে, সো এখান থেকে আপনি মোড সিলেক্ট করতে পারবেন। ওকে, সো এটা যদি আপনি ঘুরাই নেন, টাইনে নেন, তাহলে দেখতে পাবেন যে এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে রান মোড, টার্ম মোড, আচ্ছা স্টপ মোড। ওকে, সো রান মোডে কি, আপনি যখন রান মোডে রাখবেন তখন পিএলসি অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ফাংশনিং থাকে। স্টপ মোডে হচ্ছে হচ্ছে আপনি আহ, যখন রাখবেন তখন হচ্ছে আহ, 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 আপনি প্রোগ্রাম লোড করতে পারবেন। ওকে, আর এটা হচ্ছে টার্মিনাল মোড। ওকে, আচ্ছা, এটা হচ্ছে স্ট্যাটাস ইন্ডিকেটর। উপরে হচ্ছে সিস্টেম ফল্ট, এটা হচ্ছে রান মোড সবুজ বাতি জ্বলবে, সিস্টেম ফল্ট হইলে লাল বাতি জ্বলবে, কোনো কারণে কোনো হার্ডওয়্যার এরর হইলে, কোনো বাস ফল্ট হইলে, কোনো কমিউনিকেশন এরর হলে সিস্টেম ফল্ট দেখা যাবে। ওকে, তো রান মোডে সবুজ বাতি জ্বলবে আর স্টপ মোডে হলুদ বাতি জ্বলবে, ঠিক আছে? এখানে একটা কমিউনিকেশন পোর্ট থাকে, এটা হচ্ছে পিপিআই কানেকশন, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস। তো পিপিআই কানেকশনের মাধ্যমে আমরা হচ্ছে এক প্রান্তে RS485 থাকে, আমরা হচ্ছে পিপিআই কেবলের মাধ্যমে, ইউএসবি পিপিআই কেবলের মাধ্যমে আমরা হচ্ছে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করি, তাই না? সো পিএলসি তে তারপরে হচ্ছে পিপিআই। আচ্ছা, তো এখানে হচ্ছে আবার এইচএমআই এর সাথে কানেকশন করা হয় যদি কোনো এইচএমআই কানেক্ট করতে হয় বা বিএপি কানেক্ট করতে হয়। আচ্ছা, তারপরে আসি আমরা এখন যদি ভেঙে ভেঙে বলি পিএলসি কে, এটা হচ্ছে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে? সিপিইউ 2 to 6। সিপিইউ, সো সাউন্ড কি ক্লিয়ার আছে? আচ্ছা, সাউন্ডের প্রবলেম। নয়েজ আসতেছে? আচ্ছা, সাউন্ডে কি নয়েজ আসতেছে? এখন একটু চেক করে আমাকে একটু জানান সাউন্ড ঠিক আছে কিনা। ইকো আসতেছে? নয়েজ আছে। এখন কি ঠিক আছে কিনা? এখন কি আমি কন্টিনিউ করব?
ওকে, সো থ্যাংক ইউ। এখন আমি কন্টিনিউ করতেছি। সিপিইউ 226 আমরা আমাদের এই যে সরাসরি যে পিএলসি টা আমি আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে সিপিইউ 226। সো ওই সিপিইউ 226 এ আহ, আহ, আমরা এটাতে আমরা সরাসরি কমিউনিকেশন, কানেকশন, ওয়্যারিং সবকিছু সরাসরি দেখাবো এই ট্রেনের বোর্ডে। ওকে, সো পরবর্তী ক্লাসগুলোতে এগুলো আপনি দেখতে পাবেন। সিপিইউ 226 অলরেডি আমরা আগের ক্লাসে এগুলো দেখাইছি। সো সিপিইউ 226 এর গায়ে ডিসি 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 এটা যদি লেখা থাকে তাহলে এর মানে কি? প্রথম যে ডিসিটা লেখা আছে সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা মানে হচ্ছে পাওয়ার সাপ্লাই। তার মানে এই সিপিইউটাতে আপনি সিপিইউ 226 এ আপনি পাওয়ার সাপ্লাই দিবেন ডিসি, অর্থাৎ 24 ভোল্ট ডিসি। দেন মাঝখানের যে ডিসি এটা হচ্ছে ইনপুট ডিসি, অর্থাৎ এর মধ্যে যে ইনপুট গুলা কানেকশন করবেন সেগুলো হচ্ছে ডিসি ইনপুট। তারপরে টাও ডিসি, সেটা হচ্ছে আউটপুট ডিসি। তার মানে যে আউটপুট কোনো একটা ইনপুটের জন্য যখন কোনো একটা ইনপুটের জন্য আমি 24 ভোল্ট দিব, প্রোগ্রাম অনুসারে যখন কোনো একটা আউটপুট সে অন করবে, তখন আমরা ওখানে ডিসি আউটপুট পাবো, অর্থাৎ 24 ভোল্ট পাবো। ঠিক আছে, পিএলসি মডেল দেখে সিপিইউ টাইপ, পাওয়ার সাপ্লাই, ইনপুট আউটপুট এই ইনফরমেশন গুলো পাওয়া যায়। সো এই মডেলটা থেকে ধরেন এটা যে সিপিইউ 226 ডিসি ডিসি ডিসি, তো মডেলটা থেকে আপনি এত কিছু ইনফরমেশন গুলো পেয়ে যাবেন। তো এটা আসলে কি টাইপ, এটার পাওয়ার সাপ্লাই ডিসি দিতে হবে, ইনপুট গুলো ডিসি টাইপ হবে, আর আউটপুটও ডিসি 24 ভোল্ট পাওয়া যাবে। ওকে, আচ্ছা। সো সিপিইউ আমরা বুঝতে পারছি। দেন আহ, অন্যরকম আরো কিছু মডেল আমরা দেখি। এটা হচ্ছে এসি, সিপিইউ 226 এর মধ্যে আবার এসি, ডিসি, আর এল ওয়াই এই টাইপেরও আছে। তাহলে এটা মানে কি? তার মানে প্রথমটা ছিল কি পাওয়ার সাপ্লাই, না? সো প্রথমটা আগে ছিল ডিসি, মানে ডিসি ইনপুট দেওয়া ছিল। সো এটার ক্ষেত্রে আপনি পাওয়ার সাপ্লাই কত দিবেন? 220 ভোল্ট এসি দিবেন, অথবা কোনো কোনো ক্ষেত্রে 120 ভোল্টও থাকে, যেটা ম্যানুয়ালি বলে দেওয়া থাকে। ওকে, তার মানে এখানে এসি পাওয়ার সাপ্লাই দিতে হবে, এটা আমাকে বুঝে নিতে হবে। দেন মাঝখানে ডিসি, মানে ডিসি ইনপুট, অর্থাৎ 24 ভোল্ট ডিসি কোনো সেন্সর, সুইচ, বাটনের মাধ্যমে আপনি ডিসি ইনপুট হিসেবে এখানে দিবেন। ঠিক আছে, আর পরেরটা কি ছিল? আউটপুট। তার মানে এটা হচ্ছে রিলে আউটপুট। তার মানে এই পিএলসি তে রিলে আউটপুট মানে এনওএনসি কন্টাক্ট কমন এইভাবে থাকবে, তাইলে আপনি ওইভাবে আউটপুটটাকে, ধরেন কোনো 220 ভোল্টের কোনো লোড আপনি অপারেট করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি এনওএনসি কন্টাক্ট ইউজ করে, রিলে মোডটা ব্যবহার করে আপনি আহ, আহ, এখানে করে নিতে পারবেন, এটাকে এনার্জাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ কোনো শুধুমাত্র যখন কোনো একটা আউটপুট অন হয়, শুধুমাত্র ওই পয়েন্টটাতে, অর্থাৎ প্রত্যেকটা আউটপুট পয়েন্ট একটা রিলের মতো কাজ করে, ওই একটা রিলের মতো কাজ করে। তো রিলের মতো কাজ করলে এটা আউটপুটটা পিএসির আউটপুট যখন 24 ভোল্ট পাওয়া যায়, তখন রিলেতে চলে যায়, ইন্টারনাল যে রিলে আছে এর মধ্যে। তো এর মধ্যে চলে যায়, ফলে এটা অন হয়, ফলে এখানে যে এনওএসি কন্টাক্ট আছে এগুলো চেঞ্জ হয়। তো আপনি যদি কমনে 220 ভোল্ট দিয়ে কোনো একটা মোটরকে রান করতে চান, ছোটখাটো, বা কোনো একটা এসি লোড অন করতে চান, তখন আরেকটা পয়েন্ট যদি আপনি এনো মানে কন্ট্যাক্ট দেন, তাহলে এটা যখন একটা আউটপুট অন হবে, এই এনো কন্ট্যাক্টটা ক্লোজ হয়ে গিয়ে আউটপুটটাকে সে অন করে দিবে। সো এটা মাঝে মাঝে সুবিধা ব্যবহার করা, কোনো এসি লোড অন করার ক্ষেত্রে। তো এই জন্য এটা মাঝে মাঝে ব্যবহার করা হয়। 226 সিপিইউ তে 24টা ইনপুট থাকে এবং 16টা আউটপুট থাকে। তো এগুলো আমরা দেখাইছিলাম, আমরা বিস্তারিত সামনের ক্লাসগুলোতে আরো এগুলো দেখাবো, পয়েন্ট বাই পয়েন্ট আমরা সামনে একটু পরে আমরা এগুলো ওয়ারিং কিভাবে করতে এগুলো দেখবো। এখন আমরা দেখি সিপিইউ সিমেন্স S7200 পিএলসি কিছু সিপিইউ মডেল। হ্যাঁ, সো সিপিইউ মডেল গুলো কি কি? S7200 সিরিজের মধ্যে 221 আছে, ডিসি 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 ডিসি। তো একটু বলো তো ডিসি 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 মানে কি? এই যে প্রথম যে সিপিইউ 221 আছে, 221 মডেলের মধ্যে এই ডিসি, এই ডিসি, এই ডিসি মানে কি মিন করতেছে? প্রথম ডিসিটা মানে কি, মাঝখানের ডিসিটা মানে কি, আর পরের ডিসিটা মানে কি? তাইলে আপনি মানে মানে আমি ক্লিয়ার হবো যে আপনি ঠিকমতো বুঝতে পারছেন। ওকে, সো প্রথম ডিসিটা কি ছিল? ইনপুট, অর্থাৎ এখানে 24 ভোল্ট ডিসি দিতে হবে। তারপরে আউটপুট, আউটপুট ডিসি। আচ্ছা, এখানে পাওয়ার সাপ্লাই কত? এখানে বলে দেওয়া আছে 20.4 থেকে 28.8 ভোল্ট ডিসি, অর্থাৎ মানে 24 ভোল্ট ডিসি, স্ট্যান্ডার্ড ডিসি আপনি এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা। আর এসির ক্ষেত্রে এখানে 221 এসি ডিসি রিলে, তার মানে প্রথমটা এসি পাওয়ার সাপ্লাই, মাঝখানটা ইনপুট, পরেরটা আউটপুট। এসি পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে আপনি 85 থেকে 264, মানে আমাদের বাংলাদেশের জন্য 220 ভোল্ট, এবং আমেরিকার জন্য 120 ভোল্ট। ওকে, সো দুইটাতেই কাজ করে অ্যাকচুয়ালি। সো 220 ভোল্ট এসি, স্ট্যান্ডার্ড এসি 220 ভোল্ট এই রেঞ্জের মধ্যেই পড়ে।
ওকে, সো ফ্রিকোয়েন্সি 47 থেকে 63 হার্টজ, অর্থাৎ আমরা 50 হার্টজ, তাই না? আমেরিকাতে 60 হার্টজ, দুইটাতেই কাজ করবে। তো দুইটার জন্য কম্পাটেবল করে বানানো হয়েছে এটা। আচ্ছা, তার মানে এটা আমরা বুঝে গেছি যে পাওয়ার সাপ্লাই আমরা কিভাবে দিব দুইটাতে। আর 2 to 1 এর ক্ষেত্রে ইনপুট কয়টা ডিসি, এই যে ইনপুট ডিসির ক্ষেত্রে 6টা ডিসি ইনপুট আছে। আর আউটপুট কয়টা, আউটপুটও ডিসি, 4টা ডিসি আউটপুট, তার মানে এটা ছোট টাইপ, তাই না? 2 to 1 হচ্ছে ছোট টাইপ, 6টা ডিসি ইনপুট, 4টা ডিসি আউটপুট। ওকে। আচ্ছা, এসিডিসি 2 to 1 এসিডিসি রিলের ক্ষেত্রে এটা হচ্ছে 220 ভোল্ট এসি দিব, এতেও হচ্ছে 6টা ডিসি ইনপুট আছে। এর ইনপুট গুলা ডিসি, তাই না? সো 6টা ডিসি ইনপুট আছে এবং আউটপুট গুলা রিলে, তার মানে আউটপুট কয়টা আছে, 4টা আউটপুট রিলে আছে। ওকে। আচ্ছা, সো আমি এখান থেকে বুঝতে পারলাম কি, সো পরেরগুলো তো আপনি বুঝতে পারবেন, তাই না? তো সিপিইউ 222 222 মডেল, ডিসি ডিসি ডিসি, তারপরে এসি ডিসি রিলে, হ্যাঁ। সো এই জিনিসগুলো তো আশা করি বুঝতে পারছেন, তাই না? সো এখানে হচ্ছে পাওয়ার সাপ্লাই তো সেম, 24 ভোল্ট, 220 ভোল্ট, তাই না? আচ্ছা, এই 222 যে মডেলটা, এর ইনপুট কয়টা, 8টা ইনপুট, এবং আউটপুট কয়টা, 6টা ডিসি আউটপুট, ঠিক আছে? আর এসি যেটা, এসি ডিসি রিলে যেটা, এর ইনপুট কয়টা, ডিসি না, 8টা ডিসি ইনপুট, রিলে কয়টা, 6টা রিলে, ঠিক আছে? 6টা রিলে আউটপুট আছে। আচ্ছা, এটা আরেকটু বড় সাইজ। আর সিপিইউ 224 ডিসি 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 আছে, সিপিইউ 224 এসি ডিসি রিলে আছে। সো পাওয়ার সাপ্লাই আপনি বুঝতে পারছেন আশা করি। তো এর ডিসি ইনপুট কয়টা, 14টা ডিসি ইনপুট, এই যে এটা। আর আউটপুট কয়টা, 10টা ডিসি আউটপুট, ঠিক আছে? তো এর পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট ডিসি, ইনপুট হচ্ছে 14টা ডিসি ইনপুট আছে এবং 10টা ডিসি আউটপুট আছে। আর 224 এসি ডিসি রিলের ক্ষেত্রে পাওয়ার সাপ্লাই 220 ভোল্ট এসি, আর ডিসি ইনপুট কয়টা, 14টা ডিসি ইনপুট আছে এবং রিলে কয়টা আছে, 10টা রিলে আউটপুট আছে। 226 2 to 6 যেটা আমরা দেখাবো লেটেস্টটা, 226 ডিসি ডিসি ডিসি, এটা মানে কি, 24 ভোল্ট ডিসি, 24টা ডিসি ইনপুট আছে এবং 16টা ডিসি আউটপুট আছে। আর 2 to 6 এসি ডিসি রিলে মানে 220 ভোল্ট এসি পাওয়ার সাপ্লাই, এর ইনপুট হচ্ছে 24টা ডিসি ইনপুট, আর রিলে হচ্ছে 15টা রিলে। ওকে। অন্যান্য আপনি যদি 7 1200 পিএলসি, 7 1500 পিএলসি বিভিন্ন মডেল গুলো দেখেন, যে মোরলেস এইভাবেই হচ্ছে এর মডেল গুলো আসলে ভেরি করে। তো আপনি আসলে কোন মডেলটা ইউজ করবেন, আপনার হচ্ছে কি আপনার মানে কানেক্টেড পাওয়ার সাপ্লাই কি, কয়টা ইনপুট আছে, কয়টা আউটপুট আছে, আপনার কি রিলে টাইপ দরকার কিনা, হুম, নাকি এসি ইনপুট দরকার, নাকি 200 ডিসি ইনপুট, ডিসি পাওয়ার সাপ্লাই দরকার, এসি নাকি ডিসি পাওয়ার সাপ্লাই দরকার। সো এই জিনিসগুলোর উপর ভিত্তি করে আপনি হচ্ছে সিপিইউ মডেল সিলেক্ট করতে পারবেন। সো এইটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, সো থ্যাংক ইউ। ইঞ্জিনিয়ার আবু বকর সিদ্দিক, ক্লিয়ার, আই থিংক সো। ওকে, সো আপনারা একটু মেসেজে আমাকে একটু রিপ্লাই করবেন। সো আচ্ছা, আবু ইউসুফ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা এখন পরে যাব, সিপিইউর কিছু ফিচার দেখব। আর একটু যদি ডিপে দেখি, সিপিইউ কিছু ফিচার এখানে আমি হচ্ছে করছি, কম্পাইল করছি। আসলে কতটুকু সময় নেয়, মাইক্রো সেকেন্ড না, পার পয়েন্ট, এটা 0.37 মাইক্রো সেকেন্ড পার ইনস্ট্রাকশন, সবগুলাই দেখেন। ইন্টারনাল রিলে হচ্ছে 256টা, এর মধ্যে ইন্টারনাল যে রিলে আছে 256টা। আমরা রিলে আউটপুট না কিন্তু এগুলা, ইন্টারনাল রিলে বলতে হচ্ছে এর মধ্যে যে প্রোগ্রামিং করার জন্য যে আমরা রিলে গুলা ব্যবহার করি, যে যতগুলা এনও কন্ট্যাক্ট আছে, আমরা এনওএনসি কন্ট্যাক্ট আছে। তো এই জিনিসগুলো হচ্ছে 256টা আপনি সর্বোচ্চ ইউজ করতে পারবেন। ওকে, সো 256টাই নিচে মানে আপনি ইন্টারনাল রিলে আছে। কাউন্টার আছে 256টা। কাউন্টার মানে আপনি আলাদা আলাদা যদি কাউন্টার চালান, কোনো কিছু আমি দেখাইছিলাম না, যে কোনো কিছু বোতল কাউন্টিং করা, প্রোডাক্ট কাউন্টিং করা। তো ইন্টারনাল 256টা কাউন্টার আছে। তো প্রত্যেকটা 256টা কাউন্টার আছে, 221, 222, 224, 226 ক্ষেত্রে। তার মানে আপনি কোনো কিছু হিউজ পরিমাণ কাউন্ট করতে পারেন। তো আপনি যদি আলাদা আলাদা ছোট ছোট কাউন্টিং ডিভাইস আমি দেখাইছিলাম, তাই না? তো এই কাউন্টিং ডিভাইস গুলো যদি আপনি ব্যবহার করেন,
হুম। তো এই কাউন্টিং ডিভাইস গুলো যদি ব্যবহার করেন তাইলে হচ্ছে আহ, আহ, কি পরিমাণ 256 যদি কাউন্টার আপনি ইউজ করতেন তাহলে কি পরিমাণ কত বড় প্যানেল দরকার হইতো, তাই না? বাট এবং কি পরিমাণ প্যানেল তো বড় হইতোই, তারপরে ওয়ারিং কত জটিল হইতো, তাই না? হুম, দেখেন একটা পিএলসির মাধ্যমে খুব সিম্পলি আমরা হচ্ছে এর ভেতরে 256টা কাউন্টার আছে, অর্থাৎ প্রোগ্রামিং করে হচ্ছে 256টা কাউন্টার আপনি ইউজ করতে পারবেন। টাইমার আছে 256টা, চিন্তা করেন কতগুলো টাইমার। এখন নর্মালি একটা টাইমার মানে এই সাইজের হয়, তাই না? তো এই টাইমার গুলা যদি আপনি 256টা টাইমার যদি আপনার নর্মালি প্যানেলে থাকতো তাহলে কত বড় একটা প্যানেল লাগতো, ওয়ারিং ওয়ারিং কত জটিলতা, তাই না? তো আসলে দেখেন পিএলসি কত কম্প্যাক্ট একটা সিস্টেমকে কত ছোট করে দিয়েছে। সিকোয়েন্সিয়াল কন্ট্রোল রিলে, এসসিআর, সো এগুলো প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো। সিকোয়েন্সিয়াল কন্ট্রোল রিলে হচ্ছে 256টা, প্রত্যেকটার ক্ষেত্রে ফর নেক্সট লুপ আপনি চালাইতে পারবেন, ফর লুপ নেক্সট লুপ মানে প্রত্যেকটাই সাপোর্ট করে। ইন্টিজার ম্যাথ আপনি চালাইতে পারবেন, মানে ম্যাথ অপারেশন, যোগ বিয়োগ গুণ ভাগ এগুলা করতে পারবেন। রিয়েল ম্যাথ মানে হচ্ছে ভগ্নাংশ, তাই না? সো পয়েন্ট, সো রিয়েল ম্যাথ গুলো আপনি এখানে করতে পারবেন। সো এটা হচ্ছে মানে জটিল জটিল ক্যালকুলেশন করতে পারবেন এখানে। ওকে, সো এগুলো আমরা ম্যাথ অপারেশন আমাদের এগুলো বিভিন্ন প্রজেক্ট আছে, ক্লাস আছে, সো এগুলোতে আপনারা এগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন লুপ গুলা কি। আচ্ছা, এখন আমরা দেখবো যে এক্সপানশন মডিউল। হুম, পিএলসি তে পিএলসি এক্সপান্ডেবল, তাই না? তো আমরা দুই রকম পিএলসি দেখছিলাম, একটা ছিল কি মডুলার পিএলসি, একটা ছিল কি কম্প্যাক্ট পিএলসি। কম্প্যাক্ট পিএলসি তে কি ছিল আমরা আগে দেখেছিলাম না, যে এটা হচ্ছে কম্প্যাক্ট, এর মধ্যে সিপিইউ ইনপুট আউটপুট সবকিছু পাওয়ার সাপ্লাই একটা ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে, ঠিক আছে? তো ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে। আচ্ছা, তো যেহেতু ইন্টিগ্রেটেড অবস্থায় থাকে সো এটা কম্প্যাক্ট, বাট এক্সপানশন মডিউল যখন আপনি প্ল্যান্ট অনেক বড় হবে ফিউচারে, প্ল্যান্টের এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে মানে ফিউচার এক্সপানশন অবশ্যই আপনি কনসিডার করে রাখা অনেক বেটার। তো বিভিন্ন মডিউল, ইনপুট আউটপুট অ্যানালগ ডিজিটাল বিভিন্ন রকম যে মডিউল গুলো আছে, নেটওয়ার্ক মডিউল, তো এই জিনিসগুলো হচ্ছে আপনি সিপিইউর সাথে অ্যাড করতে পারেন, এক্সপানশন করতে পারেন। তো এই এক্সপানশন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো কিভাবে এক্সপানশন করতে হয়, মানে কতগুলো এক্সপানশন থাকে, কিভাবে আপনি অ্যাড করবেন, তো এই জিনিসগুলো হচ্ছে আমরা দেখো। সো S7200 PLC এক্সপান্ডেবল এক্সপানশন মডিউলের মাধ্যমে ইনপুট আউটপুট সংখ্যা প্রসেসের প্রয়োজন অনুসারে আমরা বাড়াতে পারি। দেখা গেলো যে প্রসেস আমি নতুন কিছু অ্যাড করলাম, নতুন দুইটার কনভেয়ার অ্যাড করলাম, এর মধ্যে 10টা মোটর আছে, 15টা সেন্সর আছে, সো লিমিট সুইচ বাটন আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা যখন পারবে তখন হচ্ছে আমরা এক্সপানশন মডিউল ইউজ করে সলিউশন করতে পারি। Okay. এখানে এক্সপানশন মডিউলটা দেখেন আমরা, এই যে দেখেন এখানে একটা দেখেন একটা কানেক্টর আছে। ওকে, সো এক্সপানশন মডিউল এই যে বেজ ইউনিট, এটা হচ্ছে মূল ইউনিট সিপিইউ, তাই না? এটা হচ্ছে এক্সপানশন মডিউল, এটা বেজ ইউনিটের সাথে রিবন কানেক্টর, এটা রিবন রিবন কেবল না, সো রিবন কানেক্টরের কেবলের মাধ্যমে কানেক্ট করা থাকে। ওকে, আচ্ছা, সো আমরা আরো ডিটেইলে দেখি কি কি টাইপের এক্সপানশন পাওয়া যায়। সিপিইউ 221, সিপিইউ 221 কিন্তু কম্প্যাক্ট, এটা এক্সপান্ডেবল না, অর্থাৎ এর কোনো এক্সপানশন মডিউল নাই। ওকে, সো এতে 6টা ইনপুট আছে, 4টা আউটপুট আছে, একটু আগে আমরা লিস্টে দেখছিলাম না, এর কোনো হার্ডওয়্যার এক্সপানশন নাই। সিপিইউ 222 এর ক্ষেত্রে সিপিইউ 222 তে 8টা ইনপুট আছে, 6টা আউটপুট আছে, তাই না? একটু আগে দেখছিলাম। সো এর হার্ডওয়্যার এক্সপানশন আছে, বাট মাত্র 2টার বেশি আপনি হার্ডওয়্যার এখানে এক্সপান্ড করতে পারবেন না, 2টা অ্যালাউ করে। তারপরে আমি যদি যাই সিপিইউ 224, সিপিইউ 224 এর ক্ষেত্রে এখানে 14টা ইনপুট ছিল, 10টা আউটপুট ছিল, তাই না? সো এর 7টা এক্সপানশন মডিউল আপনি অ্যাড করতে পারবেন, অনেকগুলা। আচ্ছা, আর সিপিইউ 226 এর ক্ষেত্রে 24টা ইনপুট ছিল, 16টা আউটপুট ছিল, তাই না? 16টা আউটপুট ছিল ডিসি আউটপুট, আর রিলে আউটপুট ছিল কয়টা? 15টা, তাই না? 226 এর ক্ষেত্রে। আচ্ছা, এখানে 24টা ইনপুট, 16টা আউটপুট থাকে, এতে সর্বোচ্চ 7টা আপনি এক্সপানশন মডিউল অ্যাড করতে পারবেন। ওকে, সো এক্সপানশন মডিউল আশা করি বুঝতে পেরেছেন, তাই না? সো এক্সপানশন মডিউল নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? এক্সপানশন মডিউল নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ক্লিয়ার। সিপিইউ মডেল, সিপিইউ মডেল, সিপিইউ মডেলটা আমরা একটু দেখি। হুম,
পিএলসি তে তিনটা বেজ ইউনিট থাকে। কয়টা বেজ ইউনিট থাকে? তিনটা বেজ ইউনিট থাকে, তাই না? তো সিপিইউ তে তিনটা বেজ ইউনিট থাকে, একটা হচ্ছে পিএলসি তে তিনটা বেজ ইউনিট থাকে, একটা হচ্ছে সিপিইউ, একটা হচ্ছে ইনপুট, আর একটা হচ্ছে আউটপুট, তাই না? তো তিনটা মূল মূল যে জিনিস তিনটা থাকে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ আছে, সেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, তাই না? সো মেইনলি সিপিইউ কোন সিস্টেমের ইনপুট আউটপুট কন্ট্রোল করে, তাই না? সো সিপিইউ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট, এখানে এটার সেন্ট্রাল পার্ট বলতে পারেন। সো সিপিইউ মানে হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তাই না? সো এটা ইনপুট আউটপুটকে সে মানে সিপিইউ নিয়ন্ত্রণ করে। ইনপুট ইনপুট কি করে? ইনপুট গুলা হচ্ছে বিভিন্ন ফিল্ড ডিভাইস, যেমন ধরেন সুইচ, সেন্সর, বাটন, এগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, তাই না? তো এগুলা কি করে? পিএলসির ইনপুট মডিউলে এটা কানেক্টেড থাকে। তো পিএলসির সিপিইউ কি করে? এগুলো মনিটর করে কোন ইনপুটটা অন আছে, কোন ইনপুটটা অফ আছে। তো এই জিনিসগুলো হচ্ছে সিপিইউ মনিটর করে। এই যে দেখেন নিচের দিকে হচ্ছে ইনপুট কানেকশন, তাই না? সো এই ইনপুট ডিভাইস গুলো এখানে কানেক্টেড থাকে, অন আছে নাকি অফ আছে। সো এই জিনিসগুলো বিভিন্ন সেন্সর, সুইচ, বাটন গুলা, ইনপুট ডিভাইস গুলা। সো এটা সে সিপিইউ কে সিপিইউ কি করে? এগুলো মনিটর করে। আউটপুট কি করে? ইনপুটের কোনটা অন আছে অফ আছে, তো ওই অনুসারে তো মানে ওই অনুসারে সে চেক করে। চেক করার পর প্রোগ্রাম অনুসারে সে দেখে যে কোন আউটপুটটা কন্ট্রোল করতে হবে, কোন মোটরটা অন করতে হবে, কোন পাম্পটা অন করতে হবে, কোন অ্যাকচুয়েটরটা অন করতে হবে, কোন ইন্ডিকেটরটা অন করতে হবে। সো অর্থাৎ আউটপুটকে কন্ট্রোল করে, ইনপুট গুলাকে দেখে চেক করে কোন ইনপুট অন আছে অফ আছে। সো সো সেটার উপর ভিত্তি করে প্রোগ্রাম অনুসারে সে আউটপুটকে কন্ট্রোল করে, অন অফ করে দেয়, ঠিক আছে? সো এটা হচ্ছে আউটপুটের কাজ, ঠিক আছে? এখানে দেখেন যে পোর্ট আছে, পোর্ট না, RS485 যে কমিউনিকেশন পোর্ট। তো এই পোর্টকে পিএলসি মানে পিএলসি কে এই পোর্ট পিএলসি কি করে? কম্পিউটারের সাথে কমিউনিকেশন করে, অর্থাৎ ল্যাপটপের সাথে। আপনি যখন এটা আমরা সরাসরি এগুলো সব দেখাবো যে মানে পিপিআই কমিউনিকেশন কেবলের মাধ্যমে কমিউনিকেশন কেবলের মাধ্যমে আপনি হচ্ছে প্রোগ্রাম আপলোড ডাউনলোড করবেন, তাই না? এবং এইচএমআই তে যখন কোনো একটা এইচএমআই এটার সাথে কমিউনিকেশন করবেন, কানেকশন করবেন, তখন এই পোর্টের মাধ্যমে আপনি হচ্ছে এইচএমআই তে কানেক্ট করবেন। তো এগুলো হচ্ছে মূলত মেইন পার্ট পিএলসি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দেখবো স্ট্যাটাস ইন্ডিকেটর। স্ট্যাটাস ইন্ডিকেটর কি? এগুলো আমরা একটু দেখছিলাম না আগে, তো একটু বিস্তারিত দেখি। স্ট্যাটাস ইন্ডিকেটর দেখে পিএলসির কারেন্ট মোড বোঝা যায়। কারেন্ট মোডটা আপনি বুঝতে পারবেন যেটা আসলে কোন মোডে আছে। এটা রান মোডে আছে, স্টপ মোডে আছে, নাকি হচ্ছে টার্ন মোডে আছে, ঠিক আছে? সিপি যখন রান মোডে থাকে তখন সবুজ বাতি জ্বলে, ঠিক আছে? যখন এটি রান মোডে থাকে, অর্থাৎ মেশিন যখন চলতে থাকে, সবকিছু ওকে থাকে, রান মোডে থাকে, সবুজ বাতি জ্বলে। যখন স্টপ মোডে থাকে, আপনি যখন এটাকে স্টপ মোডে নিয়ে রাখবেন, তখন এটা হলুদ বাতি জ্বলবে, ঠিক আছে? আর সিপিইউ যখন কোনো ইনপুট সেন্স করে, তখন ওই কারেসপন্ডিং এলইডি জ্বলে। প্রত্যেকটা ইনপুটের জন্য আপনি দেখেন যে এখানে নিচে প্রত্যেকটা ইনপুটের জন্য একটা একটা করে এলইডি আছে, প্রত্যেকটা আউটপুটের জন্য একটা একটা করে এলইডি আছে। তো যখন যে ইনপুটটা অন হয়, তখন হচ্ছে ওই ইনপুটের জন্য যে এলইডিটা আছে, যে পয়েন্টে কানেক্টেড, ওই এলইডিটা তখন জ্বলে, ঠিক আছে? আউটপুটের ক্ষেত্রেও সেম ঘটনা। কোনো একটা প্রোগ্রাম অনুসারে কোনো একটা আউটপুটকে যখন সে ইন্টারনালি অন করে দেয়, তখন ওই পয়েন্টে 24 ভোল্ট পাওয়া যায় নরমালি ডিসি আউটপুটের ক্ষেত্রে। তো ওখানে তখন ওই পয়েন্টে ওই আউটপুট পয়েন্টের ইন্ডিকেটরটা জ্বলে। তো এগুলা দেখে আসলে অপারেটর খুব সুন্দরভাবে বুঝতে পারে যে কোন ইনপুটটা অন আছে, কোন আউটপুটটা অফ আছে। তো আপনি ধরেন বাটন চাপ দিলেন ইনপুটে, না? তো বাটন চাপার পরে দেখলেন যে ইনপুটের প্রথম পয়েন্টটাতে ধরেন আপনি 00 পয়েন্টে ইনপুটটা বাটনটা লাগানো আছে, স্টার্ট বাটন। তো যখন দেখলেন যে বাটন চাপ দিলেন তারপরেও বাতি জ্বলতেছে না, তার মানে বুঝতে হবে যে সামথিং, কোনো কিছু রং আছে। ওই ইনপুটের ভোল্টেজটা আপনি চেক করবেন যে আসলে ভোল্টেজ পাচ্ছে কিনা, কোনো লাইনে মানে লাইন কাটা পড়ছে কিনা, অথবা ওই ইনপুটে কোনো প্রবলেম আছে কিনা। দেখা গেল যে ভোল্টেজ আছে, কেবলে ভোল্টেজ আছে, বাট ইনপুটে কোনো কিছু অন হচ্ছে না। তো বুঝতে হবে যে আপনার ওই ইনপুট পয়েন্টটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো এইভাবে ওগুলা মানে করা যায়। সিস্টেম ফল্ট ডায়াগনস্টিক্স। ওকে, সো সিস্টেম ফল্ট হলে তখন লাল বাতি জ্বলে, এসএফ এসএফ যেটা, এটা লাল বাতি জ্বলে থাকে। কোনো নেটওয়ার্ক ফল্ট বা নেটওয়ার্কের বাস ফল্ট, কমিউনিকেশন এরর, ইনপুট আউটপুটের হার্ডওয়্যারের কোনো এরর, সেন্সরের কোনো মানে শর্ট সার্কিট। তো এই জিনিসগুলো যখন হবে, তখন সিস্টেম ফল্ট লাল বাতিতে জ্বলবে। ওকে, সো মোড সিলেকশন না, মোড সিলেকশন কি? তিনটা মোড আছে, একটা হচ্ছে রান মোড, টার্ন মোড, আর স্টপ মোড। ওকে, সো রান মোডে কি হয়? যখন এটা রান মোডে থাকে, পজিশনে থাকে, তখন পিএলসি প্রোগ্রাম এক্সিকিউট করে, অর্থাৎ
প্রোগ্রাম এক্সিকিউশন আমরা দেখছিলাম না তো একটা ক্লাসে, যে স্ক্যান সাইকেল প্রোগ্রাম এক্সিকিউট করতে থাকে, প্রথমে হচ্ছে পুরাটাকে হচ্ছে রিফ্রেশ করে নেয় একবার, স্টার্টিং দেখে, তো ইনিশিয়ালাইজ করার পর হচ্ছে একটা কমন লুপে চলে যায়, তাই না? সো রান মোডে যখন থাকে সে কমন লুপে তখন চলে যায়, অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউট করতে থাকে, শুরু থেকে শেষ লাইন পর্যন্ত এক্সিকিউট করে আবার উপরে যায়, এভাবে চলতে থাকে রান মোডে। ঠিক আছে। টার্ম মোডটা কি? টার্ম মোডে প্রোগ্রামিং ডিভাইস অপারেটিং মোড সিলেক্ট করতে পারে। হুম। টার্ম মোডে প্রোগ্রামিং ডিভাইস মানে কি? প্রোগ্রামিং ডিভাইস মানে হচ্ছে ল্যাপটপ, তাই না? কম্পিউটার, যেখানে আপনি হচ্ছে পিএলসি টাকে প্রোগ্রাম করেন, না প্রোগ্রাম করে আপলোড ডাউনলোড করেন, তো ল্যাপটপের মাধ্যমে টার্ম মোডে থাকলে কি হয়, আপনি সিলেক্ট করতে পারবেন যে পিএলসি কে আপনি আসলে রান মোডে রাখবেন নাকি স্টপ মোডে রাখবেন। সো মানে সফটওয়্যারে যখন আপনি এটা কি নিয়ে ডিসিশনটা নিবেন, হুম, তখন এটাকে টার্ম মোডে রাখতে হবে। ঠিক আছে। আচ্ছা, যখন স্টপ মোডে থাকবে, হুম, নিচে দেখেন, নিচে স্টপ মোডে, তখন হলুদ বাতি চলে। হুম। স্টপ মোডে যখন থাকে তখন হলুদ বাতি জ্বলবে, তখন কিন্তু প্রোগ্রাম আর এক্সিকিউট হয় না, অর্থাৎ মেশিন চলবে না কিন্তু, কারণ এটাকে আপনি স্টপ মোডে রাখছেন। প্রোগ্রাম যখন এটাতে ডাউনলোড করতে হয় তখন স্টপ মোড সাধারণত রাখতে হয়, বাট আপনি যখন প্রোগ্রামটা ডাউনলোড করবেন অটোমেটিক্যালি স্টপ মোডে চলে যায়। ওকে, তো বাটনটাকে স্টপ মোড করা দরকার হয় না। আচ্ছা, যখন আপনি কোনো প্রবলেম হলো বা কোনো কিছু আপনি চেক টেক করবেন বা কোনো কিছু, মেশিনটা অফ আছে, সিস্টেম প্রসেস অফ আছে, তখন আপনি এটাকে স্টপ মোডে রেখে কোনো কিছু চেক টেক করতে পারেন, আদারওয়াইজ স্টপ মোডে রাখার দরকার হয়। আচ্ছা, অ্যানালগ অ্যাডজাস্টমেন্ট, এই যে দেখেন নিচে একটা অ্যাডজাস্টমেন্ট আছে, এটা ডানে বামে ঘোরানো যায়, এটা হচ্ছে অ্যানালগ অ্যাডজাস্টমেন্ট বলে। হুম। অ্যানালগ অ্যাডজাস্টমেন্ট ব্যবহার করে স্পেশাল মেমোরিতে স্টোর করা ডাটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করা যায়। সো বিভিন্ন রকম যে স্পেশাল মেমোরি আছে এগুলো আমরা দেখবো সামনের ক্লাসগুলোতে, বিভিন্ন রকম স্পেশাল মেমোরি গুলা। ওকে, সো এই স্পেশাল মেমোরিতে কি হয়, স্পেশাল মেমোরিতে স্টোর করা ডাটাকে আপনি ইনক্রিমেন্ট ঘুরায় ঘুরায় বাড়াইতে পারেন, কমাইতে পারেন। ধরেন একটা মেমোরিতে আপনি হচ্ছে একটা ডাটা রাখলেন, কাউন্টার ডাটা, কাউন্টার 10 হইলে সে কি করবে, কনভার্টার স্টপ করবে। ঠিক আছে, কাউন্টার 10 হলে কনভার্টার স্টপ করবে। ঠিক আছে, বাট আপনি দেখা গেল যে প্রোডাকশনের প্রসেস এরকম যে আস্তে আস্তে আপনি কাউন্টারটা চেঞ্জ করবেন, প্রোডাকশনটা একটু বাড়াবেন, তাইলে ঠিক আছে, যখন 12টা আসবে তখন হচ্ছে আপনি ইয়ে করে দিবেন, এটাকে স্টপ করে দিবেন। সেক্ষেত্রে আপনি কিভাবে ওই ডাটাটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করবেন, আপনি হচ্ছে স্পেশাল মেমোরিতে যখন স্টোর করবেন ডাটাটা, তখন আপনি হচ্ছে এটা ঘুরায়া অ্যানালগ অ্যাডজাস্টমেন্ট করে হচ্ছে আপনি ডাটাটাকে বাড়াবেন। ঠিক আছে। আচ্ছা, আবার দেখা গেল যে কোনো টাইমার, হ্যাঁ, কোনো একটা প্রোডাকশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইমের ক্ষেত্রে নির্দিষ্ট টাইম সেট করা থাকে, দেখা যাচ্ছে যে সময়ের সাথে সাথে প্রোডাকশনের প্রসেসটা আরো একটু ইফিসিয়েন্সি কমে যায়, তো সেক্ষেত্রে আপনার টাইমটা বাড়াই দেওয়ার প্রয়োজন পড়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ওই স্পেশাল মেমোরিতে যদি ওই টাইমারের বিট গুলা থাকে, টাইমটা থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এগুলা মানে ডাটাটা বাড়াই দিতে পারি অ্যানালগ অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে। তো এই ডাটাগুলা কিভাবে প্রোগ্রামিং করে, কিভাবে ইয়া করতে হয়, দেখতে হয়, কিভাবে হচ্ছে ডাটাগুলা নিয়ে কাজ করতে হয়, এগুলো আমরা দেখবো আমাদের প্রোগ্রামিং ক্লাসে সরাসরি। ওকে। ওকে, সো পোর্টেবল মেমোরি, পোর্টেবল মেমোরি মানে বুঝতে পারতেছেন যে এটা পোর্টেবল, হ্যাঁ, এটা আলাদা করে লাগানো। ঠিক আছে, কার্ডিস বলে। S7 200 PLC তে পোর্টেবল EEPROM মেমোরি ব্যবহার করার অপশন আছে। ইলেকট্রিক্যালি EEPROM মানে কি? ইলেকট্রিক্যালি ইরেজেবল র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, রিড অনলি মেমোরি। ওকে, সো অপশন আছে। তো প্রোগ্রাম ডাটা যদি বেশি হয়, তখন ধরেন আপনি এর মধ্যে যে ইন্টারনাল যে বিল্ট ইন মেমোরি আছে ওটা নো প্রবলেম। তো দেখা যায় যে প্রোগ্রাম অনেক বড় হয়ে গেছে, আপনার প্রসেস প্ল্যানটা অনেক বড়, ইনপুট আউটপুট সংখ্যা অনেক বেশি, তো সেই ক্ষেত্রে প্রোগ্রামের ডেটা অনেক বেশি হবে, তাই না? তো যখন প্রোগ্রামের সাইজ বড় হবে, কিলোবাইট বড় হবে, তো সেই ক্ষেত্রে আপনার ইন্টারনাল যে মেমোরি আছে ওইটা সাপোর্ট নাও করতে পারে, সেক্ষেত্রে আপনি হচ্ছে এক্সটার্নাল মেমোরিতে এটা আপনি দিতে পারেন। আবার হচ্ছে একটা সুবিধা, এক্সটার্নাল মেমোরিতে যদি প্রোগ্রামটা দেওয়া থাকে, তাহলে আপনি অন্য সেম একটা মেশিন আছে, তো ওখানে হচ্ছে আপনি এখানে প্রোগ্রামটা দিয়ে আপনি শুধুমাত্র এই কার্ডটা নিয়ে ওখানে দিলেই অটোমেটিক্যালি মেশিনটা চলবে। ঠিক আছে, তো ওখানে আর আলাদা করে প্রোগ্রাম করার দরকার হবে না। তো এক পিএলসি থেকে আরেক পিএলসি তে প্রোগ্রাম কপি করার কাজে এটা ব্যবহার করা হয়। তো যেটা আমি অলরেডি বলে দিচ্ছি, তো এটা হচ্ছে পোর্টেবল মেমোরি কাজ। তো এখন আসি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই কি? হুম, এই যে দেখেন পাওয়ার সাপ্লাই।
এই যে প্রথম যে পয়েন্টটা দুইটা দেখছেন না, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই, ডিসি টু 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 ডিসি ডিসি ডিসি, মানে পাওয়ার সাপ্লাই ডিসি, একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ, তাই না? তো এখানে আমি পাওয়ার সাপ্লাই দিব, পাওয়ার সাপ্লাই এই যে দেখেন পাওয়ার সাপ্লাই দিব। পিএসসি তে কি পাওয়ার সাপ্লাই দিব সেটা নির্ভর করে সিপিইউ এর ধরনের উপর, 24 ভোল্ট ডিসি অথবা 220 ভোল্ট এসি, তাই না? সো এটা হচ্ছে টু 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 ডিসি ডিসি ডিসি। তো এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই। যদি এসি ডিসি দিলে হতো তাইলে আপনি এখানে কত দিতেন, এখানে 220 ভোল্ট দিতেন, তাই না? এসি দিতেন। ওকে, তো এটা সিপিইউ ধরনের উপর ডিপেন্ড করে সেটা আপনি পাওয়ার সাপ্লাই দিবেন। পাওয়ার সাপ্লাই টার্মিনাল সাধারণত পিএসসি এর উপরে ডান দিকে এই কর্নারে লোকেট করা থাকে। 200 পিএসসি থেকে ডান দিকে এই কর্নারে সাধারণত লোকেট করা থাকে। সিপিইউ 226 এর ক্ষেত্রে 226, এখানে আমি বলার মূল উদ্দেশ্য হচ্ছে 226 সিপিইউটা আমরা হচ্ছে আমাদের এই কোর্সটাতে, থ্রু আউট দি কোর্স আমরা এটা দেখাবো। 226 সিপিইউতে ডিসি ডিসি ডিসি, অর্থাৎ এর পাওয়ার সাপ্লাই ডিসি ইনপুট 24 ভোল্ট ডিসি পাওয়ার সাপ্লাই দিতে হবে, আমরা সেটা দিব। দেখ, সিপিইউ যদি এসি ডিসি দিলে হয় তাহলে পাওয়ার সাপ্লাই কত দিবেন আপনি বলতে পারবেন? 220 ভোল্ট এসি, তাই না? কারণ একে বলা আছে যে এসি, 220 ভোল্ট এসি, তাই না? তো আপনারা হচ্ছে চ্যাটে লিখবেন, তাহলে আমি বুঝতে পারবো যে সবকিছু ঠিকঠাক আগাচ্ছে। আচ্ছা, পোর্টেবল মেমোরি ছাড়া কি পিএলসি প্রোগ্রাম কিভাবে কপি করতে হয়? পোর্টেবল মেমোরি ছাড়া পিএলসি প্রোগ্রাম কিভাবে কপি করবেন? আচ্ছা, পোর্টেবল মেমোরি ছাড়া কপি করতে হলে আপনাকে ডিরেক্টলি ল্যাপটপ লাগায় হচ্ছে এতে প্রোগ্রাম ডাউনলোড করতে হবে। ওকে, এটা হচ্ছে মানে ইয়া, বাট ওখানে যদি আপনি অ্যাক্সেস না থাকে, দেখা গেলো যে অন্য একটা প্ল্যান্ট, আপনার এখানে একটা প্ল্যান্ট আছে, সেম মেশিনটা অন্য একটা জায়গায় আছে, অন্য একটা লোকেশনে আছে, তো সেক্ষেত্রে আপনি ওখানে যাওয়ার প্রয়োজন পড়তেছে না সবকিছু নিয়ে। তো আপনি শুধু একটা মেমোরি কার্ডে এটা প্রোগ্রামটা মানে কপি করে দিলেন, প্রোগ্রামটা ডাউনলোড করে দিলেন, তখন হচ্ছে ওটা আপনি মেমোরি কার্ডটা ওখানে নিয়ে লাগাই দিলে হচ্ছে ওটা কাজ করবে। ওকে, সো সবকিছু আমরা দেখলাম, আমরা এক্সপানশন মডিউল দেখলাম, আমরা হচ্ছে ইনপুট আউটপুট দেখলাম, এখন হচ্ছে ইনস্টলেশনের পালা। এখন আমরা এটা ইনস্টলেশন করব। ওকে, সো ফাইনালি S7 200 PLC ইনস্টলেশনের জন্য প্রস্তুত। ওকে, এটা হচ্ছে সেন্ট্রাল ইউনিট সিপিইউ, মেইন ইউনিট যেটা বেস ইউনিট বলে, আর এটা হচ্ছে এক্সপানশন মডিউল, ঠিক আছে? এক্সপানশন মডিউল। ওকে, সো এই হার্ডওয়্যারের পার্টটা কি ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে সবাই ক্লিয়ার লিখুন, যদি সবাই না লিখেন তাহলে বুঝবো যে প্রবলেম আছে। তো যাদের যাদের ক্লিয়ার আছে সবাই ক্লিয়ার লিখুন, যাদের যাদের ক্লিয়ার হয়েছে সবাই ক্লিয়ার লিখুন। এখন আমরা আরো গুরুত্বপূর্ণ পার্টে প্রবেশ করব, ওয়্যারিং পার্টটা। ওকে, সো ওকে, হোসেন শরীফুল সাফার, ক্লিয়ার, থ্যাংক ইউ। প্রীতম মজুমদার, রাহাতুল ইসলাম, শাফিন, প্রতীক, ইউসুফ, আদনান, থ্যাংক ইউ। ওকে, এখন আমরা S7 200 PLC ইনপুট আউটপুট ওয়্যারিং কিভাবে করতে হয় দেখবো। তো আপনারা অনেকেই যারা যারা মনে মনে ভাবছেন যে একটা পিএলসি সরাসরি না থাকলে আমি কিভাবে ওয়্যারিং শিখবো, তো আপনি আজকের ক্লাসটার পরে আপনার এই ধারণাটা ভুল ভেঙে যাবে, কারণ আপনি এই ওয়্যারিং ডায়াগ্রাম গুলো যদি বোঝেন তাহলে যে কোনো টেকনিশিয়ান, ছোট লেভেলের নতুন টেকনিশিয়ানও এটা করতে পারবে। তাকে যদি আপনি এই ডায়াগ্রামটা বুঝাই দেন বা করে দিয়ে দেন যে এখানে এখানে এই পয়েন্ট গুলোতে এই কানেকশন গুলো হবে। ওকে, সো এটা খুবই ইজি, আপনি হচ্ছে খুব মনোযোগ দিয়ে এখনকার ক্লাসটা আপনি দেখবেন কোন পয়েন্টে আমরা কিভাবে কি কানেকশন করতেছি। তো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এটা বোঝা, তাহলে আপনি যে কোনো পিএলসি নিয়ে কাজ করতে পারবেন। ওকে, এটা হচ্ছে সিপিইউ 226 ডিসি 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 ডিসি, এটা যে সিপিইউটা আছে আমাদের কাছে আছে এই কোর্সে আপনারা দেখবেন সরাসরি বিভিন্ন কানেকশন গুলা। ওকে, সো এটার কানেকশন ওয়্যারিং ডায়াগ্রামটা আমরা ইনপুট আউটপুট পাওয়ার সাপ্লাই এখন পার্ট বাই পার্ট আমরা আপনাদেরকে দেখাবো। ওকে, সো আমরা হচ্ছে এটা হচ্ছে S7 200 PLC, এর সিপিইউ হচ্ছে মডেল হচ্ছে 226 ডিসি 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 ডিসি। ওকে, এই যে দেখেন এখানে একটা লেখা থাকে। ওকে, সো এখন আমরা দেখবো ইনপুট ওয়্যারিং। ইনপুট ওয়্যারিং কি? ইনপুট নিচের দিকে থাকে, তাই না? নিচের দিকে ইনপুট থাকে না? তো ইনপুট ওয়্যারিং গুলা আমরা দেখি। ইনপুট I 0.0 হচ্ছে এর ইনপুট টার্মিনাল, এই যে দেখেন I 0.0, এটা হচ্ছে I 0.0, I 0.1,
আই 0.2, 0.3, 0.4 আপ টু 1.4 পর্যন্ত। সো এই টার্মিনালের মধ্যে আই 0.0 থেকে আই 1.4 পর্যন্ত আছে। ঠিক আছে, এখানে কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা। ঠিক আছে, এই টার্মিনালে 13টা। ওকে, ইনপুট আছে, 13টা ইনপুট আছে। এখানে আই 0.0 থেকে আই 0.7 পর্যন্ত মোট 8টা। এই যে দেখেন, আই 0.0 থেকে আই 0.7, এই যে টোটাল আই 0.0 থেকে আই 0.7 পর্যন্ত কয়টা হয়? 8টা ইনপুট আছে। আবার আই 1.0 থেকে 1.7 পর্যন্ত আরো 8টা, 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 16টা। আই 2.0 থেকে আই 2.7 পর্যন্ত আরো 8টা, 24টা। 8টা, 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 3 8 24টা ইনপুট আছে। ঠিক আছে, ওকে, ভালোভাবে মানে এগুলো বুঝবেন পার্ট বাই পার্ট। কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ইনপুট সিঙ্ক এবং সোর্স দুই ভাবেই ওয়্যারিং করা যায়। এই যে ইনপুট ওয়্যারিং আপনি দেখতে পাচ্ছেন, আমি অলরেডি লিখে রাখছি, সোর্স ওয়্যারিং, সিঙ্ক ওয়্যারিং। তো আপনি দুই ভাবেই করতে পারেন, তাই না? সিঙ্ক ওয়্যারিং, সোর্স ওয়্যারিং সম্পর্কে আমি আগে একটু আলোচনা করেছিলাম, তাই না? তো এগুলো এখন আমরা দেখবো, সিঙ্ক ওয়্যারিং কেমনে করবেন, সোর্স ওয়্যারিং কেমনে করবেন। তো এখন আমরা ওয়্যারিং আসি, এই ইনপুট গুলো ওয়্যারিং কিভাবে করবো। এখানে দেখেন যে যে পয়েন্ট গুলো আছে, প্রথম পয়েন্টে কি 1M লিখা, তাই না? প্রথম পয়েন্টটাতে 1M লিখা। সো এখন আপনি আমাকে বলবেন যে 1M মানে কি? 1M তো বুঝতেছি না, কিন্তু আই 0.0, আই 0.1 এইভাবে আছে, 0.0। সো 1M মানে কি? সো এখানে এখানে আই 0.0 থেকে আই 0.7, আই 1.0 থেকে 1.7 এবং আই 2.0 থেকে 2.7, এগুলো হচ্ছে ডিজিটাল ইনপুট। সবগুলাই হচ্ছে ডিজিটাল ইনপুট। ঠিক আছে, অন অফ, আইদার অন অফ, এই কন্ডিশনে থাকে। ইনপুটকে আমরা এই সিঙ্ক ওয়্যারিং এবং সোর্স ওয়্যারিং উভয় করতে পারি। ঠিক আছে, সিঙ্ক ওয়্যারিং, সোর্স ওয়্যারিং আমরা সামনে দেখাবো। বাট হচ্ছে এই 1M এ কি দিব এখনো আমরা ক্লিয়ার হইনি, তাই না? আচ্ছা, একটু সামনে গেলে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এখন এই যে দেখেন, আমরা হচ্ছে এখানে অলরেডি কানেকশনটা দেখেছি। আচ্ছা, আউটপুটটা একটু দেখে নিই, তারপরে আমরা আবার এগুলো বিস্তারিত দেখাবো। আউটপুটের ক্ষেত্রে কি হয়? কিউ 0.0, এই যে দেখেন কিউ 0.0, এটা কিউ 0.0 থেকে কিউ 0.7, হুম, আর কিউ 1.0 থেকে কিউ 1.7, টোটাল 16টা, তাই না? সো হচ্ছে এগুলো হচ্ছে আউটপুট টার্মিনাল। ঠিক আছে, কিউ 0.0 থেকে মোট 8টা, কিউ 1.0 থেকে কিউ 1.7 পর্যন্ত টোটাল 8টা আউটপুট আছে। ঠিক আছে, ওকে। সো এখন আমরা ইনপুট আউটপুটটা দেখলাম জেনারেলি। এখন আমরা প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট আমরা দেখবো যে কোনটাতে আসলে কি আপনি দিবেন। ঠিক আছে, তো সিঙ্ক ওয়্যারিং এর ক্ষেত্রে আমরা ধরেন আমরা এই পিএলসিটা একটা সিঙ্ক ওয়্যারিং করব। ঠিক আছে, সিঙ্ক ওয়্যারিং মানে কি? 0 ভোল্টের মাধ্যমে, সেন্সর থেকে 0 ভোল্ট আসলে হচ্ছে এই ইনপুটটা ট্রিগার করবে, অর্থাৎ এই ইনপুটটা অন হবে। 0 ভোল্টের মাধ্যমে কোনো কিছু অন করা, এটা হচ্ছে সিঙ্ক ওয়্যারিং, তাই না? তো এই পার্টটুকু, এই টার্মিনালটা আছে না, 0.0 থেকে আই 0.0 থেকে আই 1.4 পর্যন্ত, এই যে পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলোকে আমি সিঙ্ক ওয়্যারিং করব। আচ্ছা, নিচের শুরুতে প্রথম টার্মিনালে, এই যে প্রথম 1M, এই 1M টার্মিনালে আমি 24 ভোল্ট ডিসি দিব। ওকে, সো 24 ভোল্ট ডিসি কানেক্ট করব 1M এ, কমন হিসেবে, তাই না? তো কমনে আমি 24 ভোল্ট ডিসি দিয়ে রাখবো। ঠিক আছে, এখানে হচ্ছে প্রত্যেকটা কন্ট্যাক্টের এক প্রান্তে কমন হিসেবে ধরেন এখানে এলইডি না, সো ধরেন এলইডি এক প্রান্তে আমরা 24 ভোল্ট দিয়ে রাখছি। প্রত্যেকটা এলইডি মানে আই 0.0 থেকে আই 1.4 পর্যন্ত প্রত্যেকটা এক মাসে আমরা 24 ভোল্ট কমনে দিয়ে রাখলাম, তাই না? এখন আমি কমনে যদি 24 ভোল্ট থাকে, তাহলে কোনো একটা আউটপুটকে অন করতে হলে কি করতে হবে? 0 ভোল্ট দিতে হবে। ধরেন একটা এই আই 0.1 এ 24 ভোল্ট আছে এক প্রান্তে, সবগুলা হচ্ছে এখানে আই 0.0 থেকে আই 1.4 পর্যন্ত প্রত্যেকটাতে, ধরেন প্রত্যেকটা ইন্ডিকেটরে এক প্রান্তে কমনে 24 ভোল্ট করে আছে, পজিটিভ 24 ভোল্ট। তাহলে হচ্ছে এগুলোতে যে কোনটাতে হচ্ছে 0 ভোল্টে দিলে এটা অন হবে, তাই না? যেটা এখানে 0 ভোল্ট দেওয়া হচ্ছে কমনে, যখন যেটাকে আমি অন করব, ধরেন আমি এটা সেন্সর বা সুইচের মাধ্যমে অন করব, তখন হচ্ছে এখান থেকে 0 ভোল্টেজটা এই ইন্ডিকেটরে চলে যায়। এটা হচ্ছে পয়েন্ট কত? আই 0.1, আই 0.1। ফলে কি হয়? এই আই 0.1 যেটা, এটা হচ্ছে অন হয়, এই ইন্ডিকেটরটা, এই এলইডিটা জ্বলে আছে, সবুজ হয়ে আছে। ঠিক আছে, এই সুইচটা আমি শর্ট করে দিলাম। ওকে, সো যখন আমি
সুইচটা প্রেস করলাম তখন হচ্ছে 0 ভোল্টেজ, আই 0.1 এ যাবে, ফলে কি হবে, এই আই 0.1 যে ইন্ডিকেটরটা এটা তখন জ্বলবে। ওকে, আচ্ছা, এভাবে সেম এখান থেকে যেটাই আপনি সুইচটা শর্ট করে দেন না কেন, সুইচটা ক্লোজ করেন না কেন, বা সেন্সর থাকলে সেন্সরের সামনে কোনো বস্তু আসবে, অবজেক্ট আসবে, সেটা হচ্ছে এখানে একটা 0 ভোল্ট মানে ক্লোজ হবে, একটা 0 ভোল্ট এখানে চলে যাবে। এটা সুইচের মাধ্যমে দেখানো হয়েছে। ওকে, তো এই সুইচ 0 ভোল্ট গেলে কি হবে, কারেসপন্ডিং এলইডি, ধরেন আমি এখানে হচ্ছে এই 1.3 এই বাটনটা প্রেস করব, ঠিক আছে, তো বাটনটা যখন প্রেস করব তখন এই 0 ভোল্টটা এখানে চলে যাবে। ওকে, পজিটিভ তো কমনে দেওয়াই আছে, ফলে এই কত 1.3, 1.3 কোনটা, এটা হচ্ছে 1.0, 1.3, এই যে এই ইন্ডিকেটরটা তখন সবুজ জ্বলবে, তখন ওইটাতে ভোল্টেজ যাবে। ওকে, সিঙ্ক ওয়্যারিং আশা করি বুঝতে পারছেন, তাই না? সিঙ্ক ওয়্যারিং, আচ্ছা, সিঙ্ক ওয়্যারিং মানে কি, আপনারা অনেকেই হয়তো মনে মনে প্রশ্ন করতেছেন। সিঙ্ক ওয়্যারিং হচ্ছে অটোমেশনে ব্যবহৃত কোনো সেন্সর যদি এনপিএন টাইপ হয়, অর্থাৎ ওই সেন্সরের ভোল্টেজ যদি 0 ভোল্ট হয়, কোনো একটা সেন্সরের সামনে কোনো একটা অবজেক্ট আসলে সে 0 ভোল্ট দেয়, এই টাইপের, এটাকে এনপিএন সেন্সর বলে, তাই না? তো এর আউটপুট নেগেটিভ হয়, অর্থাৎ 0 ভোল্ট হয়, তখন এটাকে আমরা সিঙ্ক ওয়্যারিং টেকনিক অ্যাপ্লাই করব। ঠিক আছে, সিঙ্ক ওয়্যারিং। তো কোনো সেন্সর আউটপুট যদি পজিটিভ হয়, যেটা বেশিরভাগ ক্ষেত্রেই পজিটিভ হয়, তো সেক্ষেত্রে এখন আমরা কি করব? তো সেটার ক্ষেত্রে আপনারা বলতে পারবেন যে কি ওয়্যারিং করব। তো এখন আমরা ইনপুটটাকে সোর্স ওয়্যারিং করব। কোনটা? এই যে এইটুকু পার্টটা, দুইটা টার্মিনাল আলাদা আলাদা, এই টার্মিনালটা সিং ওয়্যারিং অলরেডি করেছি, দেখাইছি। আর 0.1 এম প্রেস করে 0 ভোল্টেজ পাঠিয়েছি, পরে এটা ইন্ডিকেটর অন হয়েছে। তো 24 ভোল্ট ডিসি, এই যে দেখেন 2 এম, এই যে 2 এম, এই টার্মিনাল, এই যে দেখেন টার্মিনালের মাঝখানে ফাঁকা আছে, এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। সো এই ফাঁকা এই টার্মিনালটা শুরু হচ্ছে 2 এম দিয়ে, আর এটা ছিল 1 এম, 1 এম আমি কত দিয়েছিলাম, 24 ভোল্ট ডিসি পজিটিভ। আর এই 2 এম এ সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে কমন আমি কত দিব, 0 ভোল্ট দিব। কমনে যদি প্রত্যেকটা ইন্ডিকেটরে অথবা প্রত্যেকটা পয়েন্টে কমনে 0 ভোল্ট থাকে, তখনই আমি হচ্ছে সুইচটা প্রেস করলে 24 ভোল্ট যাবে, ফলে ওই কারেসপন্ডিং এলইডি গুলো জ্বলবে। ঠিক আছে, ওকে, সো ইনপুট টার্মিনালে আমি কমনে 0 ভোল্ট দিচ্ছি সোর্স ওয়্যারিং এর ক্ষেত্রে। এখানে আই 2.0 এই বাটনটা আমি প্রেস করলাম, ফলে কি হলো, এই পজিটিভ 24 ভোল্ট আই 2.0 তে গেল, ফলে এই কারেসপন্ডিং ইন্ডিকেটরটা জ্বললো। এই যে দেখেন আই 2.0 হচ্ছে এই ইন্ডিকেটরটা, সো এই ইন্ডিকেটরটা তখন জ্বলবে। ওকে, এখন আই 1.5 হতে 1.7, এই যে দেখেন এই টার্মিনালটা শুরু কত, আই 1.5, এটা শেষ কখন হয়েছিল, আই হচ্ছে 0. আই 1.4 পর্যন্ত, না আই 1.5 থেকে, এখান থেকে শুরু, আই 1.5 থেকে 1.7, তাই না? এবং আই 2.0 থেকে 2.7, ওকে, মোট 11টা ইনপুট আছে 24 ভোল্ট। ওকে, তো এই ইনপুটে যদি আমি সবগুলাতে আই 1.5 থেকে 1.7, 2.0 থেকে 2.7, তো এইগুলাতে যদি আমি এই মানে বাটন দিলাম, প্রত্যেকটাতে যখন সুইচ দিলাম, সুইচ প্রেস করি, তাইলে কমন এখান থেকে 24 ভোল্ট এখানে যাবে, কমনে যেহেতু 0 ভোল্টে যাচ্ছে, তখন এই কারেসপন্ডিং এলইডিটা জ্বলবে। সো এটা হচ্ছে সোর্স ওয়্যারিং। ঠিক আছে, সোর্স ওয়্যারিং সিঙ্ক ওয়্যারিং এর ঠিক বিপরীত। সো সোর্স ওয়্যারিং আশা করি বুঝতে পারছেন, তাই না? সোর্স ওয়্যারিংটা কি? সোর্স ওয়্যারিং হচ্ছে অটোমেশন ব্যবহৃত কোনো সেন্সর যদি পিএনপি টাইপ হয়, অর্থাৎ কোনো সেন্সরের আউটপুট যদি 24 ভোল্ট হয়, সেক্ষেত্রে আপনি সোর্স ওয়্যারিং টেকনিক, এই টেকনিকটা অ্যাপ্লাই করতে পারেন। ওকে, আচ্ছা, সো সিঙ্ক ওয়্যারিং সোর্স ওয়্যারিং কি ক্লিয়ার? সিঙ্ক ওয়্যারিং সোর্স ওয়্যারিং যদি ক্লিয়ার হয়, তাহলে চ্যাট বক্সে ক্লিয়ার নেই। ইনপুট ওয়্যারিংটা আমরা দেখলাম, এখন আমরা আউটপুট ওয়্যারিংটা দেখবো। ওকে, সো ইনপুট ওয়্যারিংটা ক্লিয়ার মোটামুটি সবার কাছে। সো থ্যাংক ইউ অল, আপনাদের আহ, ইয়া অনেক সুন্দর লাগছে। ওকে, সো থ্যাংক ইউ, সবাই বুঝতে পারতেছেন। সো থ্যাংক ইউ অল। আচ্ছা, তো এখন আমরা আউটপুট ওয়্যারিংটা দেখবো, তো এটা ক্লিয়ার হতে পারে। ওকে।
তো আউটপুটের ক্ষেত্রে ইনপুটটা তো আমরা প্রত্যেকটা অন অফ করে সিঙ্ক ওয়্যারিং সোর্স ওয়্যারিং করে দেখলাম, এখন আমরা আউটপুটটা ওয়্যারিং করবো। আউটপুট টার্মিনাল গুলো কোন দিকে? উপরের দিকে থাকে, তাই না? আচ্ছা, আউটপুট টার্মিনাল সাধারণত পিএলসির উপরে অবস্থান করে। এখানে 1M থেকে স্টার্ট হয়েছে, তাই না? 1M, 2M। এই 1M এবং 2M এ আমি 0 ভোল্ট কানেক্ট করব, ঠিক আছে? এই 1M এ 2M এ আমি 0 ভোল্ট কানেক্ট করব। আবার দেখেন 1L, 2L, ওকে? সো এই 1L এবং 2L এ আমি কি কানেক্ট করব? প্লাস 24 ভোল্ট কানেক্ট করব, ঠিক আছে? সো 1L এবং 2L এ আমি প্লাস 24 ভোল্ট কানেক্ট করব, 1M এবং 2M এ আমি 0 ভোল্ট কানেক্ট করব। আচ্ছা, এখন প্রোগ্রামে যদি আমি বলে দিই যে এই যে আমি I 0.1 এই সুইচটা প্রেস করলে কি হবে? Q 0.0 এই আউটপুটটা অন হবে। প্রোগ্রামে যদি বলে দিই ওই অনুসারে প্রোগ্রামটা তো এক্সিকিউট হচ্ছে, তাই না? সো এই বাটনটা প্রেস করার সাথে সাথে Q 0.0 এই ইন্ডিকেটরটা অন হয়ে যাবে। ফলে কি হবে? এই Q 0.0 এই পয়েন্টে Q 0.0 এই পয়েন্টে পজিটিভ 24 ভোল্ট পাওয়া যাবে। পজিটিভ 24 ভোল্ট পাওয়া যাবে, ঠিক আছে? পজিটিভ 24 ভোল্ট যখন পাবেন, আপনি হচ্ছে এখানে ধরেন একটা ল্যাম্প জ্বালাবেন, ল্যাম্পের অপর প্রান্তে এই যে দেখেন 0 ভোল্টেজ দেওয়া আছে। ফলে কি হবে? ল্যাম্পটা অন হবে। কমনে তো অলরেডি আগে থেকে 0 ভোল্ট দেওয়া আছে। তো যখন আপনি এই বাটনটা প্রেস করবেন, তখন হচ্ছে এই Q 0.0 এই আউটপুটটা এই ল্যাম্পটা তখন অন হবে, ঠিক আছে? করেসপন্ডিং এলইডি তখন জ্বলবে। আচ্ছা, এখানে আবার আমরা সোর্স ওয়্যারিং এর মাধ্যমে 24 ভোল্ট দিয়ে, এটা হচ্ছে 0 ভোল্ট দিয়ে আমরা করছিলাম ট্রিগারিং, আর এটা হচ্ছে 24 ভোল্ট দিয়ে করছি সোর্স ওয়্যারিং যেহেতু। সো I 2.0, 2.0, সো এই বাটনটা যখন আমি প্রেস করব, তখন কি হবে? 2.0 এই বাটনটা প্রেস করা হলে 2.0 এই বাটনটা প্রেস করা হলে কি হবে? প্রোগ্রাম অনুসারে Q 1.1, এই যে এই Q 1.1 টা ইন্ডিকেটরটা অন হবে। এই যে দেখেন Q 1.1, এই 1.1 এ একটা ল্যাম্প লাগানো আছে, ল্যাম্পের অপর প্রান্ত 0 ভোল্টে কানেক্ট, ওকে? আচ্ছা, তো যখন আমি এই বাটনটা প্রেস করব 2.0, তখন হবে কি হবে? এই Q 1.1 এই ইন্ডিকেটরটা জ্বলবে, এই পয়েন্টে 1.1 এ 24 ভোল্ট পাওয়া যাবে। যেহেতু আগে থেকে 0 ভোল্ট আছে, তখন এই ল্যাম্প 2 টা জ্বলবে। তো I 0.1 বাটন প্রেস করলে L1 ল্যাম্পটা জ্বলবে, যেটা হচ্ছে Q 0.0 তে কানেক্টেড। আর I 2.0 এই বাটনটা প্রেস করলে কি হবে? Q 1.1 এই ইন্ডিকেটরটা জ্বলবে, অর্থাৎ Q 1.1 এ লাগানো ল্যাম্পটা তখন জ্বলবে, ঠিক আছে? ওকে, সো আউটপুট টার্মিনালটা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়্যারিং করতে হয়। তো আমরা ইনপুট দেখলাম, আউটপুট দেখলাম, সিঙ্ক ওয়্যারিং দেখলাম, সোর্স ওয়্যারিং দেখলাম। এখন আমরা দেখব পাওয়ার সাপ্লাই টার্মিনাল, যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পার্ট। এটাকে পাওয়ার অফ করার জন্য পাওয়ার সাপ্লাই দিতে হবে, তাই না? আচ্ছা, এখন আমরা এখানে পাওয়ার সাপ্লাই কানেক্ট করব। সো আশা করি আপনি বুঝে গেছেন এটা দেখি কোনটা পাওয়ার সাপ্লাই। তো উপরের দিকে সর্বডানে যদি যান, এখানে কি আছে? এম এবং এল প্লাস দুইটা পয়েন্ট আছে। সো এই দুইটা পয়েন্টই হচ্ছে এম এল প্লাস হচ্ছে পাওয়ার সাপ্লাই, এটা হচ্ছে গ্রাউন্ড, তাই না? আচ্ছা, ওকে, এই যে দেখেন এই এম এল প্লাস, এল প্লাসে আপনি পজিটিভ 24 ভোল্ট দিবেন এবং এম এ আপনি 0 ভোল্ট দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম। সো এর ফলে হচ্ছে এই পিএলসি টা পাওয়ার মানে পাওয়ার আপ হবে। ডান দিকে নিচে দেখেন, উপরের না, এখন নিচে দেখেন এম এল প্লাস আরো দুইটা টার্মিনাল আছে, তাই না? তো এখন এই দুইটার কাজ কি? আপনি তো পাওয়ার সাপ্লাই উপরে দিবেন এম এল প্লাসে, তাহলে নিচে কাজ কি? এটা কিন্তু ইন্টারনালি এই দুইটা শর্ট করা আছে, ঠিক আছে? এই দুইটা ইন্টারনালি পাওয়ার সাপ্লাই মানে শর্ট করা আছে, অর্থাৎ এম পয়েন্টে আপনি 0 ভোল্ট দিলেন, এল প্লাসে 24 ভোল্ট দিলেন পজিটিভ। তো এই পয়েন্টের ভোল্টেজ গুলো এখানেও পাওয়া যাবে, ইন্টারনালি আলাদা করে কানেকশন করার দরকার নেই। এখানে 0 ভোল্ট এবং এখানে পজিটিভ 24 ভোল্ট পাওয়া যায়, ঠিক আছে? এটা ইন্টারনালি এইভাবে শর্ট করা থাকে। ওকে, সো এখানে দেওয়ার উদ্দেশ্য কি? ধরেন এখানে পাওয়ার সাপ্লাই থাকে, ধরেন নিচের পয়েন্টে আপনার পাওয়ার সাপ্লাই দরকার, 0 ভোল্ট দরকার, 24 ভোল্ট, পজিটিভ 24 ভোল্ট দরকার। তো সেই ক্ষেত্রে আলাদা আলাদা পাওয়ার সাপ্লাই থেকে আনা যদি তারের অনেক সমস্যা হয়, তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে পাওয়ার সাপ্লাইটা আপনি এখানে নিয়ে কানেকশন করে আপনি সেটা ইউজ করতে পারেন। ওকে, সো এটা জাস্ট কিছুই না, এটা জাস্ট ইন্টারনালি দুটো কেবলের মাধ্যমে এটা নিচে এক্সপান্ড করা হয়েছে। ওকে, আচ্ছা, সো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই টার্মিনাল। ওকে, তো পাওয়ার সাপ্লাই টার্মিনাল কি বুঝতে পেরেছেন? পাওয়ার সাপ্লাই টার্মিনাল, পাওয়ার সাপ্লাই টার্মিনাল যদি ক্লিয়ার হয় তাহলে চ্যাট বক্সে অল ক্লিয়ার লিখুন। ওকে, সো আজকে পর্যন্ত সো ফার আমরা হচ্ছে কানেকশন গুলা দেখলাম। সো আমি আই থিংক সো আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো
প্রবলেম হলে ভিডিওগুলো বারবার দেখবেন টেনে টেনে। ওকে, সো আচ্ছা, তো এখন আমরা সোফার এখন পর্যন্ত কি কি শিখলাম? আমরা হচ্ছে এক্সপানশন মডিউল দেখলাম, পিএলসি S7200 পিএলসি। সো এর ইনপুট আউটপুট টাইপ গুলো দেখলাম, মডেল গুলো দেখলাম, মডেল থেকে আসলে এটা কি টাইপের, ডিসি ইনপুট, ডিসি পাওয়ার সাপ্লাই নাকি এসি পাওয়ার সাপ্লাই, নাকি হচ্ছে রিলে আউটপুট, নাকি ডিসি আউটপুট, কোন টাইপের সেটা হচ্ছে আপনি এখান থেকে ডিটারমাইন করতে পারেন। এই বিভিন্ন মডেলের জন্য এক্সপানশন মডিউল গুলো দেখলাম, কোনটা কোনটা এক্সপানশন করা যায়। সো তারপরে হচ্ছে আমি যদি বলি আহ, ইয়া দেখলাম, কি বলে, ওয়ারিং ডায়াগ্রাম দেখলাম। ওয়ারিং ডায়াগ্রামের মধ্যে হচ্ছে ইনপুট ওয়ারিং, আউটপুট ওয়ারিং। ইনপুট ওয়ারিং এর মধ্যে দুইটা টার্মিনাল আছে, একটা টার্মিনালকে আমরা সিঙ্ক ওয়ারিং করছি, একটা টার্মিনালকে আমরা সোর্স ওয়ারিং করছি, তাই না? সো সিঙ্ক ওয়ারিং এর ক্ষেত্রে কি হয়, 0 ভোল্টেজ দিলে ওই পয়েন্টে ট্রিগার হয়, অর্থাৎ ইনপুটটা অন হয়। আর সোর্স ওয়ারিং এর ক্ষেত্রে, সোর্স ইনপুটের ক্ষেত্রে 24 ভোল্ট দিলে ওই ইনপুটটা অন হয়। তারপর আমরা দেখলাম যে ইনপুটের অনুসারে আউটপুট কিভাবে অন অফ হচ্ছে, স্ট্যাটাস ইন্ডিকেটর গুলো কিভাবে, কখন কোনটা চলতেছে। ওকে, তারপরে সেম জিনিস আমরা আউটপুট ওয়ারিং করলাম। আউটপুট ওয়ারিং এর ক্ষেত্রে আমরা 1M এবং 2M এ 0 ভোল্ট এবং L+1L এবং 2L এ আমরা হচ্ছে পজিটিভ 24 ভোল্ট দিয়েছি। ওকে, সো সর্ব ডান পাশে থেকে কি পাওয়ার সাপ্লাই টার্মিনাল উপরের দিকে MM এবং L+। ওকে, সো MA এবং নিচে সেম দুইটা পয়েন্ট থাকে, সো এই দুইটা শর্ট করা থাকে ইন্টারনালি। সো নিচে ML+ দুইটা পয়েন্ট চলে যাবে। তো এখান থেকে নিচ থেকে আমরা প্রয়োজনীয় ভোল্টেজ নিয়ে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি নিচে। ওকে, সো আই থিঙ্ক সো আজকের ক্লাসগুলো ক্লিয়ার, আমি হচ্ছে রিপিট করলাম। আচ্ছা, সো ব্যাচ 1 এনরোলমেন্ট উইল এন্ড টুনাইট 10 PM। সো আজকের মধ্যে শেষ হবে এটা। সো 3 মাসের যেটা, সো আপনারা যারা যারা নিতে পারেন নাই, সো দিস ইজ দ্য লাস্ট চান্স ফর ইউ। তো এটার প্রাইস যদিও অল্প কিছু বেড়ে গিয়েছে, আপনারা যারা প্রথম ক্লাসে নিতে পারেন নাই, সামনে এটা আরো বেড়ে যাবে। তো আজকে লাস্ট টাইম, যেহেতু আজকে আপনারা এটা নিয়ে নিবেন, সো এটার অ্যাকচুয়াল প্রাইস 6,999।